এটা হচ্ছে কেভিন্টার্সের কিন্তু নতুন আউটলেট। এখান থেকে বসে বাইরে ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাই কিন্তু আলাদা। তো এই হচ্ছে আমাদের হট প্ল্যাটার। এবার টেস্ট করে দেখার পালা যে এত হাইপ সেটা কেমন। আর এটা দিয়েছে একটা ছাঁকনি ছাকার জন্য। ছাঁকনিটা খুব সুন্দর, দারুণ। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এখন আমি রয়েছি দার্জিলিংয়ে, আর আজকে আমাদের ইচ্ছা আছে যে সকালবেলা ব্রেকফাস্ট করা কেভিন্টার্সে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, এখন বেজে গেছে 10টা 20 মতো। আসলে আমাদের যাওয়ার টিকিটটা বুক করা ছিল না, তো আমরা কালকে বেরোবো। তো তার জন্য আজকে তৎকালে আমার টিকিট কাটতে হলো। আর তৎকালে 10টার সময় এসি টিকিটগুলো ছাড়ে, তো ওর জন্য বসেছিলাম। তৎকালে টিকিটটা কনফার্ম হলো, তারপর আমরা এখন বেরোচ্ছি। তো তার জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। মেরি অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসেছিল, ও প্রায় রেডি একদম, ব্যাগ ট্যাগ নিয়ে। আমিও মোটামুটি রেডি। এবার যাব, তো গিয়ে দেখি কেভিন্টার্সে ব্রেকফাস্ট করতে পারি কিনা, কারণ কেভিন্টার্সে কিন্তু বিরাট লাইন পড়ে। তারপরে কতক্ষণ ব্রেকফাস্ট ওরা সার্ভ করবে সেটাও জানি না। তো দেখা যাক। শুনেছি 11:30 অবধিও ব্রেকফাস্ট সার্ভ করে, কিন্তু তখন সেটা ব্রেকফাস্ট হবে না লাঞ্চ হবে বলা মুশকিল, ব্রাঞ্চ হয়ে যাবে। তো দেখা যাক, তাও আমরা ট্রাই করছি আজকে করার। যদি বাই এনি হাও আজকে না হয়, তাহলে আমরা কালকে ব্রেকফাস্ট করবো কেভিন্টার্সে। এবং আজকে কিন্তু কেভিন্টার্সে ব্রেকফাস্ট করার পর আমাদের প্ল্যান রয়েছে দার্জিলিং শহরটা একটু পায়ে হেঁটে ঘোরা। আমার অনেক দিনের ইচ্ছে দার্জিলিংটা পায়ে হেঁটে ঘোরা, তো দেখি আজকে সেটা আমরা করতে পারি কিনা। কেভিন্টার্সে খাওয়ার জন্য এক্সাইটেড নাকি ব্রেকফাস্টের জন্য? এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা ভেবেছিলাম করব, কিন্তু হয়নি। হ্যাঁ, এর আগের বার আসলে আমরা ফ্যামিলি নিয়ে এসেছিলাম, ওর জন্য হয়নি। তো এবার ইচ্ছাটা রয়েছে, তো দেখা যাক হয় কিনা। তো চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো এখন 10:30 মতো বাজে, আমরা এখন যাচ্ছি কেভিন্টার্সের দিকে। তো আমাদের হোটেল থেকে যে রাস্তাটা বেরিয়েছে সেটা সোজা যদি এরম ভাবে আমরা যাই, তাহলে তাহলে ওই সামনে পড়ছে ট্যাক্সি স্ট্যান্ড। ওইখান থেকে আবার আমাদের এই দিকে উঠতে হবে, উঠে তারপরে সামনে হচ্ছে কেভিন্টার্স। তো চলো দেখি, বেশিক্ষণ টাইম লাগে না। তো আজকে কিন্তু দার্জিলিংয়ে সেরকম রোদ ওঠেনি। আমরা প্রথম দিন যেদিনকে এসেছিলাম সেদিনকে তো আমরা রাতে ঢুকেছি, বাট সেকেন্ড ডে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখেছি যেদিনকে আমরা রোপওয়ে করলাম। বাট তারপর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আর দেখা যাচ্ছে না। আজকেও হ্যাঁ হ্যাঁ, মানে কাঞ্চনজঙ্ঘার সাইডে মেঘ ছিল, ওর জন্য দেখা যায়নি। আজকে সকালে উঠে আমি আমাদের হোটেল থেকে দেখলাম স্লাইড একটা আবছা রয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিজিবল না, যেটা আমাদের সেকেন্ড ডেতে আমরা দেখেছিলাম। তো যাকগে, দেখা পেয়েছি, এই অনেক। কালকেও আরেকবার ট্রাই, হ্যাঁ কালকে তো আছি 12টা-1টা অব্দি, দেখি কালকে দেখা পাই কিনা। তো এটা হচ্ছে ম্যাল রোডের রাস্তা, যেটা সোজা ম্যালে চলে যাচ্ছে। আর হচ্ছে কেভিন্টার্স, আমরা ওই রাস্তাটা দিয়ে আসলাম। আর এখানে হচ্ছে ট্যাক্সি পয়েন্ট, এইখান দিয়ে সোজা গেলে ওই যে দেখা যাচ্ছে কেভিন্টার্স। তো এখন আমরা যেটা এসেছি এটা হচ্ছে কেভিন্টার্সের কিন্তু নতুন আউটলেট। মানে ওই দিকটা যেটা, সেটা হচ্ছে পুরনো, যেটা খোলা ছাদের তলায় ছিল, বাট সেটা ফুল হয়ে গেছে বলে আমাদের এই দিকটায় বসতে বললো। এই সেকশনটা মোটামুটি ফাঁকা রয়েছে। আর এই হচ্ছে ভিউ, বিখ্যাত কেভিন্টার্স। এটা হচ্ছে কেভিন্টার্স এর মেনু, তোমরা পজ করে দেখে নিতে পারো, অনেক কিছু আছে। মেরি এখন ভিডিও করতে ব্যস্ত, আসলে আমরা অর্ডার। মেনু দেখছে খুব মনোযোগ সহকারে, কি অর্ডার দেবে। আরো খুঁজছে, আর কিছু পেলি খুঁজে, এখন খুঁজছে আর কি পাওয়া যায়। অনেক মিল্কশেক মানে শেক গুলো আছে, হ্যাঁ ল্যাকটোজ ইনটলারেন্স আছে, সাবধানে। ওর জন্যই আর কি যেতে গিয়েও যাচ্ছি না। আর পিছনের যে ভিউটা আছে না কেভিন্টার্সে, কিন্তু এটাই বেস্ট, যে ইংলিশ ব্রেকফাস্ট করতে করতে এই বাইরের ভিউটা দেখা দুর্দান্ত। তো আমরা অর্ডার দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে অর্ডার দিচ্ছি চিকেন সসেস স্যালামি মিট লোফ অ্যান্ড এগ ফ্রাইড হট প্ল্যাটারটা, যেটা 420 রুপিস। আর অর্ডার দিয়েছি সাথে মেরি একটা গ্রিন টি খাবে, আর আমি একটা দার্জিলিং ব্ল্যাক টি। অর্ডার নিয়ে গেল, এখন দেখা যাক কখন আসে। আমরা আসলে সিটটা একটু শিফট করে নিলাম। আমরা ফার্স্টে ওইদিকে বসেছিলাম, বাট এই যেখানে আমি এখন বসে রয়েছি এই সিটটা কিন্তু অলরেডি লোকজন ছিল। ওটা খালি হওয়ার পর আমি বললাম যে এটাতে
অর্ডার আমি ওখান থেকেই দিয়েছি, এটাতে আমি শিফট হতে পারি, বলে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো এখন এখানে চলে আসলাম, কারণ এখান থেকে কিন্তু ভিউটা দারুণ, বাইরের যে ভিউ পাওয়া যাচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত। কেভিনটাসের মেন যেটা সেটা কিন্তু সব সময় প্রায় ফুল থাকে, মানে পাওয়াটা খুব চাপের ব্যাপার। বাট এই যে আউটলেটটা করেছে নতুন তার সাইডেই, এটা কিন্তু মোরলেস ফাঁকাই থাকে। তো এটা কিন্তু বেশ ভালো, এবং খুব সুন্দর করে সাজিয়েছে গুজিয়েছে। এখান থেকে কিন্তু খুব ভালো ভিউ পাওয়া যায়, দেখতে পাচ্ছ বাইরের ভিউ। আর আমরা এমন জায়গায় বসেছি এখান থেকে বসে বাইরের ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাই কিন্তু আলাদা। নিউ সেকশনটা কেমন লাগছে? আমার তো খুব ভালোই লেগেছে। ওই নিউ সেকশন থেকে মানে মোটামুটি এই সাইডে টেবিলগুলোতে বসে সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর যেমন দেখা যাচ্ছে না, মেঘ করে রয়েছে। কিন্তু ওল্ড সেকশনে একমাত্র ওই দূরের যে টেবিলটা, ওটাতে বসেই একমাত্র কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়, যেটা আমি শুনেছি। কিন্তু ওটা হচ্ছে অথেন্টিক, মানে পুরোনো, ওর জন্য একটা হ্যাঁ, মানুষের তো পুরোনো তাই, কিন্তু নতুনটা কিন্তু আরো সুন্দর করে ভালো করে সাজানো। তো এত ইংলিশ ইংলিশ পছন্দ করিস, আজকে আবার ইংলিশ ব্রেকফাস্ট ফার্স্ট টাইম নাকি? হ্যাঁ, মোটা পুরো ইংলিশ ব্রেকফাস্ট ফার্স্ট টাইম। মানে মোটা হচ্ছে ইংলিশ প্রেমী। না, মোটেই বলিস না, ইংলিশ। কমেন্ট বক্স পুরো ভরে যাবে। তো এই হচ্ছে আমাদের হট প্ল্যাটার। এখানে কিন্তু চিকেন সসেস, সালামি, মিটবলস, দুটো পোচ এগ সবই কিন্তু দিয়েছে, আর দুটো এক্সট্রা প্লেটও দিয়ে গেছে। তো এখন শুভস্য শীঘ্রম চাটা আসছে। আমরা চা অর্ডার দিয়েছিলাম, তো সুন্দর কেটেলে করে চা দিয়ে গেল আর কাপ দিয়ে গেল, বললো যখন দরকার সার্ভ করে দিতে। আর এখানে দিয়ে গেছে মেরির গ্রিন টি, আর এখানে দিয়ে গেছে সুগার, যখন ইচ্ছা। আর মেরি তখন খাওয়ার জন্য একদম টুথ পড়ে হয়ে রয়েছে। ও আর এটা দিয়েছে একটা ছাঁকনি ছাকার জন্য। চাটনিটা খুব সুন্দর, দারুণ, কেটেলের মতো। হ্যাঁ, কেটেলের শেপে চাটনি, দারুণ। মেন প্ল্যাটার এখান থেকে আমি আমার জন্য আলাদা করে নিয়ে নিয়েছি। আমি ওটাকে বলছি তুই ওখান থেকে যা পারিস খা। আর এটা হচ্ছে আমার প্ল্যাটারটা, মানে আমার প্ল্যাটারটা এই প্লেটে নিয়ে নিয়েছি সবকিছু, স্যালামি সসেস টসেস দিয়ে। এবার খেয়ে দেখার পালা, হাইপ অনুযায়ী খেতে ভালো। এবার টেস্ট করে দেখার পালা যে এত হাইপ সেটা কেমন অরিজিনালি, মানে খেতে, মানে যে হাইপ তৈরি করেছে সেরকম খেতে কিনা। তো ফার্স্ট টাইম ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করছি। হুম, অপূর্ব কথা, একদম ডিপ ফ্রাই করা। চিকেন যারা প্রেমী তাদের ভালো লাগবে, আমি যেহেতু চিকেনটা খুব প্রেফার করি, দারুণ। তো প্ল্যাটার খাওয়া কমপ্লিট। এবার দার্জিলিং টি, যেটা সব জায়গায় খেয়েছি, কেভিন নাটসে না খেলে তো মনে হয় পাপ দেবে, তাই এখান থেকেও খাচ্ছি। এর আগে টেস্ট করেছি, বেশ ভালো, দারুণ একটা টেস্ট আছে। এবার যে চিনিটা দিচ্ছে না, চিনিটা প্রচন্ড মোটা, মোটা দানার চিনি, তার জন্য ওটা গুলতে টাইম লাগবে। বাকি চায়ের টেস্ট খুব ভালো। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার বিল চাইলাম, বিল আসলে বিলটা দিয়ে বেরিয়ে যাবো। তো যদি এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞেস করো কেমন লাগলো, আমার মোটামুটি লেগেছে, কারণ আমি তো এত ইংলিশ ব্রেকফাস্ট, মানে জেনারেলি আমি একটু ইন্ডিয়ান খাবার পছন্দ করি, তো সেই জন্য আমার মোটামুটি লেগেছে। বাট মেরির খুব বললো যে ওর ভালো লেগেছে। আমার বেশ ভালোই লেগেছে। আমার খুব একটা খাওয়া নিয়ে প্রবলেম নেই, তো ওর জন্য আমার কোনো খাওয়াতেই খুব একটা অসুবিধা হয় না। তো ওর জন্য আমার মোটামুটি ওই সালামির থেকে সসেজ আর বেকন ওই দুটোই বেশি ভালো লেগেছে। তাছাড়া সব একই, আই থিঙ্ক সব একই জিনিস দিয়ে তৈরি, তো কিভাবে তৈরি, শুধু কোনোটা গোল, কোনোটা রেক্ট্যাঙ্গুলার, কোনোটা ওরকম সসেজের মতো সাইজের, এই এই আর কি। তাছাড়া চলে এসছে আমাদের। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বিল, 609 টাকা। এই ফার্স্ট এত দামি বোধহয় ব্রেকফাস্ট করলাম। তো যাই হোক, মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই। তো কেভিনটাসে ব্রেকফাস্ট করে বেরিয়ে আসলাম, এক্সপিরিয়েন্স মোটামুটি ঠিকঠাক, আমার মোটামুটি লেগেছে, মেরির খুব ভালো লেগেছে। তো যাই হোক, একবার কিন্তু ট্রাই করা যেতেই পারে। একটা মানে কি বলবো, একটা দারুণ একটা প্লেস, এটা দার্জিলিং এর সাথে একটা ঐতিহ্য জড়িয়ে আছে বলা যায়। তো সেই দিক থেকে একবার ট্রাই করা যেতেই পারে। ব্রেড বাটার, ব্রেড অমলেট ওইসবও পাওয়া যায়। হ্যাঁ, সবই আছে। এইসব চিকেন পড এইসব খেতে পছন্দ না করো, মানে ওটা একটু অন্যরকম, মানে বাঙালি যারা, বাঙালিদের চিকেন যেরকম হয়, এটা ইংলিশ প্ল্যাটার তো ওরকম একদমই নয়। হ্যাঁ, এটা পুরোটাই ইংলিশ প্ল্যাটার। একদমই এক্সপেক্ট করলে হবে না যে
কাবাব তন্দুর ওরকম কিছু খেতে হবে, এটা স্বাদ একদমই আলাদা। মানে খেয়ে চিকেন মনে হচ্ছে না, কিন্তু আমার খেতে ভালো লাগলো। এমনি তাছাড়াও ব্রেড বাটার অমলেট হ্যাঁ সবই আছে। এমনি সবই আছে। তো সেগুলোও ট্রাই করতে পারো কেউ যদি এগুলো খুব একটা পছন্দ না করে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স বলতে পারো। তো এই ভিডিওটা আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।